এবং তত্ত্বাবধায়ক সরকারটি ফিরলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ইউনূস সরকার চাইবে একান্তভাবে তারাই নির্বাচন করবে এবং তাদের জন্য প্রযোজ্য হবে না এই রায়গুলো, এগুলো বলবে। কিন্তু শুধু বাংলাদেশই তো বাংলাদেশ নয়, বাংলাদেশ বিদেশকে নিয়েও কিন্তু চলতে হয়। বৈদেশিক চাপ এবং আভ্যন্তরীণ চাপ, এবং বিএনপিও চাপ দিতে পারে প্রধান রাজনৈতিক দল, সেই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কিন্তু নির্বাচনটি হতে পারে, সেটি কিন্তু মনে হচ্ছে। আরেকটি জিনিস যে এই সরকারটি, ইউনূস সরকার, খানিকটা পক্ষপাতমূলক বা পক্ষপাত দোষে দুষ্ট মনে হচ্ছে নানান কার্যক্রমে। যেমন যারা ছাত্ররা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষপাতিত্ব, কিংবা জামাতের পক্ষপাতিত্ব, এমন দোষে দুষ্ট খানিকটা মনে হচ্ছে। এরকম একটি পক্ষপাতিত্ব দোষে দুষ্ট সরকার সবাইকে নিয়ে, সব দলকে নিয়ে নির্বাচন করতে পারবে এটি আশা করা যায় না। একই সাথে বলবো যে বিএনপি, সেই সাথে আপনারা নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগকে এরা বাদ করে দেবে, আওয়ামী লীগের বিচার না করে, আওয়ামী লীগ নেতাদের বিচার না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, ইত্যাদি নানা কথামালায় ভরপুর রাখছে মাঠ। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগও কিন্তু নির্বাচন করবে এবং নির্বাচন করতে পারবে, সেটি যে কোনো মূল্যে, সেটি দেশীয় এবং বিদেশি যে কোনো চাপে, যে কোনো ভাবে আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপি নির্বাচন করবে। এবং মূল খেলাটা কিন্তু হবে এই দুটো রাজনৈতিক দলের মধ্যেই, মূল নির্বাচনটি হবে, মূল প্রতিদ্বন্দ্বিতাটি হবে এই দুটি রাজনৈতিক দলের মধ্যেই। এখন যে যত হম্বিতম্বি করুক বা লাফালাফি করুক না কেন, তাতে কিন্তু কিচ্ছু যায় আসবে না। এবং নির্বাচনটি, আবারও বলছি শেষে, যে নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে, এই ফিরে আসা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলেই প্রতীয়মান হচ্ছে। জ্যাক সুলিভানের সঙ্গে অজিত দোভাল মানে ভারতের এক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং জ্যাক সুলিভানকে বলা হয়েছে যে তোমরাই তো শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনূস সরকারকে বসিয়েছো, এখন বাংলাদেশের যে অবস্থা, সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকমের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গেছে, সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে। এবং বাংলাদেশের সংবিধানে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনঃব্যবস্থা করা হয়েছে, সেটার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা, অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিট করবে তাহলে করবে, যদি জনগণ মনে না করে তাহলে করবে না, এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে। এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন, এরকম বিভিন্ন তথ্য আসছে। বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায়, তারা তো আর মাত্র 10-11 দিন আছে, সেই 10-11 দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে? সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা, সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নতুন করে গঠিত হতেই পারে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া
হওয়া যাবে না। আমেরিকা সেই জায়গায় না করেছে, শেখ হাসিনা হওয়া যাবে না। তৃতীয় কোনো ব্যক্তি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে, যেন নির্বাচনটা যোগ্য একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয়। তাহলে কি ডক্টর ইউনূস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে? জ্যাক সুলিভান, যে ভারত এবং জ্যাক সুলিভানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয়, তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনূস সম্পর্কে, এমনটা বিভিন্ন সূত্র বলছে। যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র, যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে একটা ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খারাপ, ব্রিটেনের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন, তখন একটা সুর চারিদিকে উঠেছে। ব্রিটেনের জাস্টিন ট্রুডোর পরে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি বাংলাদেশের ডক্টর ইউনূস কিনা, সেই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা, এটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেহেতু ভালো নয়, খারাপ, সেহেতু ডক্টর ইউনূস পরবর্তী টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের, এমন আলোচনাও তৈরি হয়েছে। সেই সমস্ত আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে চারিদিকে হচ্ছে। এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা, বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিংয়ে বলেনি। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো, ভারতের বিভিন্ন চ্যানেল, ভারতের বড় বড় সাংবাদিকরা তাদের বিভিন্ন সোর্স দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় নাকি শেষ। আদতেও সেগুলো সত্য কিনা, সেগুলোর মধ্যে সত্যের লেশমাত্র আছে কিনা, নাকি প্রোপাগান্ডা, সেগুলো সময়ই বলে দেবে। সময় আর বেশি নেই, যেহেতু এদিকে ওই ইনভেস্টিগেশন জার্নালিজম যদি বলা যায়, তার মধ্যে যে ব্যাপারটা একটা সূত্রে গাঁথা যেতে পারে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার চারিদিক থেকে যখন ব্যর্থ হচ্ছেন, সরকার চালাতে পারছেন না, ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, নতুন বাণিজ্য উপদেষ্টা এসে দাম কমানোর পরিবর্তে সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী চিনির দাম বাড়িয়ে দিয়েছেন, সয়াবিন তেলের দাম আকাশচুম্বী, সয়াবিন তেল ঢাকাতেই বিভিন্ন এলাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, তেলবিহীন মানুষজন রান্না করে খাচ্ছে। এরকম বাস্তবতা তৈরি যখন হয়েছে, তখন কিন্তু এক ধরনের যোগসূত্র তৈরি করাই যায় যে একটা ব্যর্থ সরকার আর কতদিন। যে ইনফরমেশনগুলো আসছে যে ইউনূস সরকারের সময় শেষ হয়ে গেছে, তারা আর থাকছে না, এই উপদেষ্টারাও থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে। যে তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেকদিন আগেই বাংলাদেশের যে প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন সংবিধানে ফিরে আসলো, তখন সেই দিনই তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সরকারের নাম পরিবর্তন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, কিন্তু সেটা আজকে পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাহলে সেটা বাস্তবায়নের পরিবর্তে কি নতুন সরকার গঠিত হওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে? সেখানে যদি আমেরিকা এবং ভারত হস্তক্ষেপ করে, সেই ঘটনায় কি ঘটতে যাচ্ছে?
একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে জ্যাক সুলিভান এবং ভারতের সঙ্গে যে আলাপচারিতা হয়েছে সে আলাপচারিতায় শেখ হাসিনার প্রসঙ্গ এসেছিল, কিন্তু আমেরিকা রাজি নয় শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনার ব্যাপারে রাজি নয়, অন্য কাউকে আনতে হবে তত্ত্বাবধায়ক সরকারে। এমনকি সেটাও হতে পারে যে বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেই প্রেসিডেন্টই এই সরকারের দায়িত্ব নিতে পারেন, তার অধীনেই আগামী নির্বাচন হতে পারে, এমন সিচুয়েশনও তৈরি হতে পারে বলে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র, ভারতের বিভিন্ন সূত্র বলছে।